একজন মহিলা বোরখা পরে আছেন, তার মেয়ে পাশে নগ্ন হয়ে আছে, অর্ধনগ্ন হয়ে আছে। এন্ড বোরখাটা তো আপনার মেয়েকে পরানো দরকার। যুব সমাজ তো আপনাকে দেখে না, যুবকরা কি আপনাকে দেখে? তার মানে তোমরা দেখো। আচ্ছা, তো এই মা কি চান? আমি ঢাকা শহরে যখন থেকে থাকা শুরু করেছি ভাই, এটাও বাধ্য হয়ে, বিকজ আমার ফ্যামিলি আছে এখানে, এখানে আমার ফ্যামিলি আছে, আমি আপনাদের জামাই। এখন শিখলাম আমি এখানে শিখলাম যে মা মেয়েকে বলছে যে তোর বয়ফ্রেন্ড নাই কেন? তুই সবাই ঘুরতে যায় ঈদের দিন, তুই যাইতে পারস না? বলতেছে তুই ঘুরতে যেতে পারস না, সবাই যায়। অবাক হয়ে যায়, মানে কি বলবো, অবাক লাগে যে মানুষের চিন্তাধারা এখন এই পর্যায়ে চলে আসে। তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে জেনাকে উস্কে দিচ্ছি না নিজেরাই? এখান থেকে না সরে আসতে পারলে সমাজের নারী পুরুষের ব্যালেন্স এবং এই পবিত্রতা এটা বজায় থাকবে না, সমাজের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, যেটা হচ্ছে দিন দিন আমরা সবাই বুঝতে পারছি, ভুক্তভোগীও হচ্ছে। অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে, মেয়েদের টিজিংয়ের ঘটনা ঘটছে, মেয়েরা খুনের শিকার হচ্ছে। এই তো কালকেই মনে একটা নিউজ দেখলাম যে বাসায় টিচারের হাতে একটা মেয়ে খুন হয়ে গেল। তাহলে আমরা ফিতনাগুলোর দরজা কেন খুলে দিব? আমরা আমাদের পরিবারের মধ্যে পর্দাটা কায়েম রাখবো ইনশাআল্লাহ। ফেমিনিস্ট মহিলারা গলা খাকাতে খাকাতে চিল্লাচিল্লি করতে করতে মারা যায়, যাক, ওদের দর্শন আমাদের গেলার কোনো দরকার আছে নাকি? যারা মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে ব্যবসা করতে চায় ওরা চিল্লাচিল্লি করে মারা যায়, কিয়ামতের মাঠে জাহান্নামে যায়, যাক, আমাদের কিছু যায় আসে? আমরা বিয়ে করলে পর্দাশীল মেয়ে বিয়ে করব। আমরা আমাদের বোনদেরকে বোঝাবো যে ছোট বোন বড় বোন পর্দায় থাকো, এটা তোমার সম্ভ্রম, এটা ফরজিয়াত, নামাজ যেমন ফরজ এটাও ফরজ। আমরা আমাদের মাদেরকে নসিহত করব। আমাদের অনেকের মারাই পর্দা করে মাশাআল্লাহ, আর পিতামাতাকে নসিহত করা যায়, তাদেরকে শাসন করা যায় না। আর আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই শুরু থেকে পর্দা শেখাবো। এভাবে আমরা পারিবারিক আদর্শটা সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেয়েদের ক্ষেত্রে একটু সবর দরকার, কারণ সব কথা ওরা সরাসরি শুনতে চায় না। তো এই জন্য ধৈর্যের সাথে পথ চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবশেষ কথা সেটা হলো 10 নম্বর, আমাদের সমাজের ঐক্য এবং সংহতি বজায় রাখতে বলেছেন উলামায়ে কেরাম। সমাজের ঐক্য সংহতি বজায় রাখতে হলে অবশ্যই উলুল আমরদেরকে মেনে চলতে হবে, ধর্মীয় ক্ষেত্রেও এবং রাজনৈতিক ক্ষেত্রেও। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। যদি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম ইসলামের নেগেটিভ কোনো বিষয় দেখতে পারি, সবর করব, তাদেরকে সদুপদেশ দিব এবং আলেম ওলামার সহবতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাব না, প্রয়োজন নাই। এগুলো করার মধ্যে কোনো আসলে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি, লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি। সামাজিক ঐক্য সংহতি শৃঙ্খলা বজায় রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা তো অমুসলিম সমাজে বসবাস করি না, আমরা তো মুসলিম সমাজে বসবাস করি। আমরা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরবো না, কথা কি ক্লিয়ার? এরপরেও বলবে যে ঘুমটা কিছু বলবে খারাজি, ও সব ঘুমটা এক না, সেটাও বলে দিই। কিছু ঘন্টা পরে মানুষ তাগুতের কোলে উঠে বসে থাকে, কিছু ঘন্টা পরে মানুষ আরবের জেলখানায় পচে মরে। দুটো এক জিনিস নয়, দুটো এক জিনিস নয়। কিছু ঘন্টার পরিণতি হয় আরবের জেলে, আর কিছু ঘন্টার পরিণতি হয় তাগুতের কোলে। তোমরা দুটাকে একভাবে না। অবশ্যই হকপন্থী উলামায়ে কেরামের প্রতি আমাদের হ্যাটস অফ, স্যালুট সবসময় ইনশাআল্লাহ, কিন্তু মুনাফিকদের সাথে আমাদের কোনো আপোষ নেই, ওটা যা ইচ্ছা করতে থাকে। এখন শেষ কথা হচ্ছে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে সুসম্পর্ক রাখবো। তাদের সাথে আমরা কোনো রকমের মানে সাংঘর্ষিক কোনো জায়গায় যাবো না ইনশাআল্লাহ, যতক্ষণ না তারা স্পষ্টভাবে ইসলামের এগেনস্টে অবস্থান নেয় ততক্ষণ পর্যন্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইসলামের পক্ষে যতক্ষণ তারা আছেন, সালাত কায়েম করছেন, ইসলামিক পরিবেশে রেখেছেন, তোমরা তাদের আনুগত্য করবে। হ্যাঁ, তারা যদি কোনো ভুল কিছু বলে বা ভুল কোনো কাজ করে, আপনি সংশোধনের নিয়তে আপনি কথা বলেন, ইসলামের নিয়তে আপনি তাদেরকে নসিহত করতে পারেন, উলামায়ে কেরামের সামনে নিয়ে এসে বসাতে পারেন, তারা পরামর্শ দিবেন সব। কিন্তু কখনোই মুসলিম রক্ত ঝরাতে যাবেন না কখনো। এই কাজটা করতে গেলে সমাজের ঐক্য সংহতি নষ্ট হয়ে যায়। এই কথাটা বলেছি, আবার আমাকে মুনাফিক বানায় দিয়েন না। হ্যাঁ, বেশি বুঝলে সমস্যা, খুব বেশি বুঝতে চায় না। এটা একটা জাতিগত ঐক্য, জাতিগত সংহতি রক্ষা করে চলতে হয়। এবং
সবাই মুসলিম, তারা সবাই আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলেন, হয়তো আমলে বা অন্যান্য বিষয়ে একটু গাফেলতি দেখা যায়। নসিহতের মধ্য দিয়ে, পরামর্শের মধ্য দিয়ে, হেদায়েতের দোয়া করে করে আল্লাহ যদি চান তাদের মধ্যেও ওমর হামজার মতো মানুষ আসতে পারে। আমরা প্রাণ খোলা দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের উপরে ওমর এবং হামজার মতো নেতৃত্ব নিয়ে আসে। আমরা দোয়া করবো, কোনো সমস্যা? আমরা কি তাদের নেতৃত্বের ভাগিদার? আমরা হচ্ছি আত্মশুদ্ধি অর্জন করা আমাদের মূল উদ্দেশ্য। আমরা কিভাবে আত্মশুদ্ধি অর্জন করে পরকালে জান্নাত পাবো। আল্লাহ পাক তো আমাকে এখানে অন্য এজেন্ডা দিয়ে পাঠান না। তা আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে সুপরামর্শ এবং সুসম্পর্ক রেখে চলবো ইনশাআল্লাহ, এবং জাতিগত সংহতি, ঐক্য বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমসাময়িক সময়ে উম্মার এই বিপর্যয়গুলো চিহ্নিত করার তৌফিক দান করুন, এবং এই সমস্যাগুলো নিরসনের জন্য, প্রতিকার উত্তরণের জন্য এই যে 10টা পয়েন্ট আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, এইগুলো একটু বোঝার, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে দান করুন। মনে করি শেষ করার আগে একবার প্রথম কথা কি বলেছি ভাই? দুনিয়ার হাকিকত উপলব্ধি করতে হবে, দুনিয়া চিরস্থায়ী নয়, যেতে হবে সবাইকে, অতএব প্রস্তুতি গ্রহণ করে। 2, এলেম অর্জন করতে হবে। কোন এলেম? কোরআন সুন্নাহর সামগ্রিক এলেম, ঠিক আছে? 3 নাম্বার, আমল বাড়িয়ে দেওয়া লাগবে এলেম অনুযায়ী, আল্লাহ পাক তৌফিক দান করুন। 4, পারিবারিক আদর্শটাকে শক্তিশালী করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। 5 নাম্বার কি বলেছি বলেন? এই দিনের এলেম শিখবেন কার সহবতে? হক্কানি মুহাক্কিক আলেমদের কাছে। 6 নাম্বার, আল্লাহর পথে কি করবেন? খরচ। যাকাতের কথা বলেছি, আর দাওয়াতের কথাও বলেছি যে আল্লাহর পথে দাওয়াত দিবেন। আর 8 বলেছি আপনার পারিবারিকভাবে পর্দা প্রতিষ্ঠা করেন। আর একটা তো মনে আছে, আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে কি করব? সুসম্পর্ক রেখে এবং সদুপদেশ দিয়ে চলবো ইনশাআল্লাহ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবো। আরেকটা মিস হয়ে গেছে, সেটা হলো আমাদের যতটুকু সামর্থ্য আছে, কেউ বলতে পারেন, কেউ লিখতে পারেন, কেউ অর্থ আছে, যার যা আছে তাই নিয়ে ইসলামের খেদমতে ঝাঁপিয়ে পড়েন ইনশাআল্লাহ। যার কাছে যতটুকু প্রতিভা আছে এতটুকু দিয়ে হলেও আল্লাহর রাস্তায় কিছু করে আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা একটা মুখতাসার দোয়া করে আমাদের আজকের এই জান্নাতের এই পরিবেশ, এই জান্নাতের বাগিচা, এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবো। আরেকটা মিস হয়ে গেছে, সেটা হলো আমাদের যতটুকু সামর্থ্য আছে, কেউ বলতে পারেন, কেউ লিখতে পারেন, কেউ অর্থ আছে, যার যা আছে তাই নিয়ে ইসলামের খেদমতে ঝাঁপিয়ে পড়েন ইনশাআল্লাহ। যার কাছে যতটুকু প্রতিভা আছে এতটুকু দিয়ে হলেও আল্লাহর রাস্তায় কিছু করে আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা একটা মুখতাসার দোয়া করে আমাদের আজকের এই জান্নাতের এই পরিবেশ, এই জান্নাতের বাগিচা, এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ।